রে সাজিদ তুই আমি গোসল লুকাই লুকাই কি দেহস কিরে সাজিদ তুই আমার বোনের গোসল দেওয়া দেখতেছ তোর এত বড় সাহস আর আজকে তোর একদিন কি আমার একদিন কি এই শালা লুচ্চাই লুকা লুকা আমার বোনের গোসল করা দেখতেছিল আমি যত দেরি করে যেতাম তাহলে আমার বোনের সর্বনাশ করে হালাইতো আমার বোনের সর্বনাশ খেয়ে বলতো আমার কি কোনো দিক দিয়ে লুচ্চা মনে হয় তো চেয়ার দেখে কেন লুচ্চা নাকি তো চেয়ার আমার লুচ্চা লেখা আছে আমিও তো ওইটাই কই আমার চেয়ারের মধ্যে কোনো লুচ্চা লেখা আছে নাকি শুধু শুধু কলঙ্কের দাগ লাগাইতে চাস তোর আমার উপরে ওই কথা করবি না কইলাম আমি নিজ কানে দেখছি তুকু আমি নিজ চোখে দেখছি আমি একটু দেরি করে আসলে তুই আমার বোনের সাথে কিছু একটা করে ফেলতি কি হইছে করি তো আর নাই কি কস জুবাইর হাসান নাকি এতঙ্গে এলাকার মান সম্মান ডুবাইল ধরে দেখ তোরা কিভাবে জানি না আমি কিন্তু কারো কোনো গোসল করে দেখি না চুপ তুই একটা লুচ্চা চরিত্রহীন তোর কোনো কথা আমি শুনতে চাই না তুই আমাদের এলাকার জন্য একটা অভিশাপ কঠিন থেকে কঠিন তোমার একটা শাস্তি হওয়া দরকার লোয়ার মেম্বার বললে যায় মেম্বারও সঠিক বিচার করবো ও কে বারাত করছে আমার ক বিচার করে দেই কে বারাত করছে ওই জুবাই তুই মেম্বার সাথে খুলে রাখো কি অপরাধ করছে মেম্বার সাহেব ওই লুকাই লুকাই আমার বোনের গোসল করাতে একবার আমার হাতে নাতে ধরা পড়ছে আমি যে সময় মতো না আসতাম ওই আজকে আমার বোনের একটা সর্বনাশ করে ফেলাইতো আপনি কি বিচার করবেন করুন ও তো অনেক বড় অপরাধ করছে রে ও যা তো এলাকার মেয়েরা শান্তিতে গোসল দিতে পারবে না ওর তো কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত কি কস তোরা কি কস মেম্বার আমি সহমত মেম্বার সাহেব আমি আইনের সাথে সহমত মেম্বার আমরা সবাই আপনাদের একই মত আমি কোনো লুচ্চামি করি নাই এরা সবাই মিথ্যা কথা কইতেছে আপনি মেম্বার সাহেব না আছেন নাকি নারে কিন্তু মেম্বার সাহেব এই হারাম দাদার বাচ্চায় প্রতিদিন টয়লেটে না গিয়ে আমার খেতে যায় আগে আমি সেদিনকার পিছিয়ে দিনে দেখছি 100% কেন টয় আসাল ও ওই দিন তাহলে এই হাওয়ার খেতে হাঁটতে গিয়ে এই দৌড়ানি খেয়েছিলাম খেতে তো লাগলে ধান তো ভালোই ধরছে কিন্তু এদিক দিয়ে আবার মরা মরা ধরছে কিরে খেতে গুগু গন্ধ হয় কোন দিনে কোন শালাই রে আমার খেতে বই একটা সব খারা আরেকটা দিন খালি পায় নই একের গোয়া মতো আগুন ধরাই দিমু তাই তো না কই আমার এত সুন্দর দান মরা দোষে দিয়া শালা একের আগে বেদি ইচ্ছা করে দিচ্ছে মেম্বার সাহেব ওর গুয়ের কি পাওয়ার আমার খেতে অনেক ধান মরে গেছে ওর গুয়ের গন্ধে আল্লাহ হুদা মিশা কথা মেম্বার সাহেব আমার চরিত্র খারাপ থাকবে কিন্তু আমার শরম লজ্জা আছে আমি তার খেতে হাগি নাই এরা সবাই আমার সম্পর্কে মিথ্যা কথা বইলা আমার মানহানি করতেছে মেম্বার সাহেব আমি যা বলছি সব সত্য কথাই বলছি এখন ওর কি বিচার করবেন করেন মেম্বার সাহেব শুক্রবারে মসজিদে জুতা চুরি করার অভিযোগ আছে কঠিন থেকে কঠিন তোমার শাস্তি হওয়া উচিত মসজিদে সবার জুতা আলাদা হয়ে থাকে আমি ওগুলা গুছাই রাখি যাতে মসজিদ থেকে বাইরে সবাই সুন্দরভাবে পয়রা বাইরে পারে এরা ভাবে আমি জুতা চুরি করি রে ও নথি তো স্বীকার করতেছে ওর আগে স্বীকার করাই নই ওর কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে তোর কাছে কি প্রমাণ আছে আমি যেটা মুখে কই এটাই সত্যি এটাই প্রমাণ তুই একটা লুচ্চা তুই অন্যের খেতে যায় রাগস তুই মসজিদে জুতা চুরি করস তোর কথা আমরা কেউ বিশ্বাস করি না আচ্ছা আমি সবার সব কথা শুনলাম ওখানে মতামত দিব ওকে জুতার মালা পরানো হোক না না মেম্বার ওরে এই সাজাইলে কাম হবো না ওরে এলাকা থেকে বাইর করে দেওয়া হোক না ওর 1 লাখ টাকা জরিমানা দিতে হবে না একটা জুতার মালা পরানো হোক এই জীবনের মতো শিক্ষা হয়ে যাবে মেম্বার সাহেব এরা কিন্তু উল্টা পাল্টা কথা কইতেছে আমি কোনো লুচ্চামি করি নাই কোনো চুরি করি নাই আর কারোর কাছে আগেও নাই আমার কোনো সাদা হইব না চুপ চোরে মেরে বড় গলা বেদব কুদাঙ্গার বেদব চুপ 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 মেম্বার সাহেব কিন্তু রেগে গেছে এতক্ষণ যা আলোচনা হয়েছে আমার রাই ওকে জুতার মালায় পরানো হোক না মেম্বার সাহেব ওর 1 লাখ টাকা জরিমানা দিতেই হবে তুই কিন্তু আমি বেশি কইতেছ তোরে কিন্তু কি করবি তুই কি করবো দেখবি তুই আমার সামনে ওকে নাচতে পারলি কিছু তোর মেম্বারকে কিন্তু ছোটে আলমো তুই কি ছোটে আলাবি আমি মেম্বার তুই মেম্বার হাই রে মেম্বার সাহেব রে লাত্তি মেরে হালাইছে আইসে আমার বিচার কবার মেম্বার টেম্বর দিম একেবারে পিড়াইয়া ওকে কঠিন শাস্তি দেবো আমি তোর কোনো চিন্তা করিস না মেম্বার আবার কঠিন শাস্তি দিতে হবে